একজন প্রবাসী তার পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে অধিকাংশ বয়সই প্রবাসে কাটিয়ে দেয়। এদিক দিয়ে যে তার বিয়ের বয়স ওভার হয়ে যাচ্ছে এটা তারও মাথায় থাকে না, তার পরিবারের মাথায় থাকে না। কারণ তাকে যদি উপযুক্ত বয়সে বিয়ে করায়, যদি তার পরিবারকে টাকা পয়সা দিতে মানা করে, তার মা বাবাকে খাওয়াতে পড়াতে মানা করে, সেজন্য একজন প্রবাসী সহজে বিয়ে শাদী করে না। যাই হোক, একটা সময় সে প্রবাসী দেশে চলে আসে, বিয়ে শাদিও করে। আর দ্বিতীয়বার প্রবাসে যাওয়ার সময় বউকে বলে যায়, তোমার যখন যা লাগবে তুমি আমার মা বাবার কাছে চাইবে, তোমার যাবতীয় খরচ আমার মা বাবাই বহন করবে। তো একজন প্রবাসী তো এই কথা বলে চলে যায়, কিন্তু এদিক দিয়ে তার খরচ বহন করার মতন সামর্থ্য সেই প্রবাসীর মা বাবার থাকে না। তারা বলে সেই বউ নাকি বাবার বাড়ি থেকে সব কিছু আনবে। তারা যেরকম মেয়েকে সব খরচ দেয়, তার ছেলের টাকা পয়সা সব কিছু মেয়েকে উজাড় করে দেয়, ঠিক সেইভাবেই বাড়ির বউকেও বাবার বাড়ি থেকে আনতে হবে। তারা বউয়ের খরচ বহন করতে চায় না কেন জানেন? কারণ তারা সিংহাসন আর রাজত্ব দুটোই হাতে পায়। আর এই সুযোগে তারা যা করার করে নেয়, যাতে করে তাদের পরবর্তী জীবনটা সুখে শান্তিতেই কাটে। মরুক শালা এক প্রবাসী মরুক, ওর জীবনের কী দাম আছে? ওর জীবনের তো কোনো দাম নাই। ও তো টাকার মেশিন, ও শুধু টাকা পয়সা দেবে আর এদিক দিয়ে বাড়ির সবাই অনেক খাবার দাবার, পোশাক আশাক, অনেক মানে হই হুল্লোর মধ্যে, আমোদ ফুর্তির মধ্যে কাটাবে। একজনের জীবন চলে যাবে, তাতে কি হয়েছে? বাড়ির সবাই তো ভালো থাকলো। কিন্তু সেই প্রবাসীর বউ বাচ্চা, তারা আধো কি খেলো, কি পড়লো, না বাচ্চা আছে না মারা গেছে, মানে এই দিক দিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। মরুক, প্রবাসী সে প্রবাসে খাটতে খাটতে মরছে, আর এদিক দিয়ে প্রবাসীর বউ সেই প্রবাসীর অপেক্ষায় দিন গুনছে কখন সে দেশে আসবে। এখানেই কিন্তু শেষ না। সেই প্রবাসীর মা বাবা বলে বউকে লুকিয়ে লুকিয়ে টাকা দেয়, আর প্রবাসী বলে তোমাকে না বলে আসছি আমার মা বাবার কাছে টাকা চাইতে, তাদের কাছে বলো, তোমার যা যা প্রয়োজন তাদের কাছে চাও। আর এভাবেই একজন প্রবাসী এবং প্রবাসীর বউয়ের জীবন নিঃশেষ হয়ে যায়। আর প্রবাসীরা সেই বোঝা বোঝে, সয় সম্বল কাঁথা বালিশ হারিয়ে তারপর বোঝে, যখন কিনা তাদের শরীরে আর শক্তি থাকে না।